নমস্কার। এই মুহূর্তে আমরা আছি ভবানীপুর ক্লাবের তাঁবুতে। ভবানীপুর মাঠে আজকে প্র্যাকটিস ছিল মৌরি স্পোর্টিংয়ের। এই মৌরি স্পোর্টিংয়ের মেন্টার হলেন ত্রিজিৎ দাস। ত্রিজিৎ আসলে রাজস্থানের জিঙ্ক একাডেমির কোচ। এই মুহূর্তে জিঙ্ক একাডেমিতে ছুটি, বাৎসরিক ছুটি চলছে। কলকাতায় এসেছেন মৌরি স্পোর্টিংয়ের কর্মকর্তা শ্রীকান্ত দার আমন্ত্রণে। তিনি এই দলটিকে দেখভাল করছেন, কিছুদিনের জন্য মেন্টার হিসেবে কাজ করছেন। আর তার আমন্ত্রণেই খেলোয়াড়দের উজ্জীবিত করতে এখানে এসেছিলেন রহিম আলী। এই রহিম আলী হচ্ছেন এই মুহূর্তে বাংলা থেকে ভারতের একমাত্র প্রতিনিধিত্বকারী ফুটবলার। আমরা এখানে যখন ভারতের সাথে কুয়েতের ম্যাচ হয়েছিল, সেই ম্যাচে শুভাশিস বসু ছিলেন রহিম আলীর সঙ্গে। কিন্তু আমরা দেখেছি কাতার ম্যাচে, শেষ ম্যাচটি, সেখানে রহিমই ছিলেন এবং পরিবর্তক খেলোয়াড় হিসেবে নেমেছিলেন। রহিম এর সঙ্গে ত্রিজিতের একটা অন্য ধরনের বন্ডিং আছে, সেটাই আমরা শুনে নেব ত্রিজিতের কাছে। রহিম কিভাবে উঠে এসেছিলেন ত্রিজিতের হাত ধরে, আমিও তার সেই ঘটনার কিছুটা সাক্ষী। আমরা প্রথমে সেই জায়গাটা একটু শুনে নিতে চাই। বেসিক্যালি রহিম, আমি যখন বাংলা দলে কোচ হই, বাংলা দলে কোচ হওয়ার পরে মানে খুলে বলতে গেলে তখন আমার পুরো টিম হয়ে যায় বাংলা দলের 2014 সালে, তাই তো? 2014 সালে সমস্ত আমাদের টিম কমপ্লিট হয়ে যায় এবং আমার তবু আমি প্র্যাকটিস ম্যাচ খেলবো বলে তোমাকে মানে জয়দাকে আমি বলেছিলাম। জয়দা তখন আমাকে বলছিল মোহনবাগানের সঙ্গে, মোহনবাগান জুনিয়র টিমের সঙ্গে একটা ম্যাচ খেলতে পারিস। তখন রহিমরা অনেক ছোট, ওখানে প্র্যাকটিস করছে, তো কাউকে যে স্পট করবো বলে কিন্তু আমি সেখানে যাইনি। আমিও অমিয়দার সাথে কথা বলে ভালো কিছু প্লেয়ার থাকে তাহলে আমরা দেখতে পারি, কিন্তু উইদাউট ট্রায়ালে তখন রহিমকে, রাজকুমারকে, সৌরভকে তখন আমরা সিলেকশন করি এবং তখন ওইখান থেকে রহিম আমার কাছে প্রায় 2 মাস মতন, 2 থেকে 3 মাস, বা তারপরে তো অনেক অ্যাডভাইস আমি দিয়েই থাকি এবং তার কিছু কিছু যে জিনিসগুলো দিয়ে তাকে পরিপূর্ণতা করাতে পারি বা পরিপূর্ণ প্লেয়ার হতে পারে, সেই রকমই আন্ডার 16-এ সেই জায়গাটা রহিমকে আমি দিয়েছিলাম। এবং সেইখানে যদি আজকে ওই জায়গাটা আমি না দিতাম, হয়তো রহিম আলীকে সেইভাবে, আমার কথা না, এটা ভগবানের একটা কোইন্সিডেন্ট বলা যেতে পারে, যে ওই জায়গাটা রহিম ঠিকভাবে গ্র্যাপ করেছে এবং রহিমের সঙ্গে অনেক প্লেয়ার ছিল কিন্তু তারা সেই গ্র্যাপটা করতে পারেনি। রহিম নিজের ডিসিপ্লিনের জন্য, নিজের ডেডিকেশনের জন্য, নিজের ডিভোশনের জন্য আজকে এখানে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রহিমকে এই জায়গায় দেখে, এবং রহিম আমাকে ফোন করে, কলকাতার এসে আমাকে ফোন করে যে স্যার আপনি কোথায় আছেন, আমি আপনার সঙ্গে দেখা করব। এই যে জায়গাটা, এই জায়গাটাই হচ্ছে একটা কোচের সবচেয়ে বড় পাওনা, যে আমাকে আমার প্লেয়ার রহিম আলী বা যে কেউ যারা আজকে বড় জায়গায় আছে তারা আজকে সেই রেসপেক্টটা দিচ্ছে, সেটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় পাওনা। আমি মনে করি রহিম আরো বড় জায়গায় যাবে, এখন কিছু নয়, রহিম যে কোনো ক্লাবই চেঞ্জ করুক বা যে কোনো জায়গায় মুভমেন্ট করুক, আমাকে আমার অ্যাডভাইসটা খুব মানে এবং আমি যে অ্যাডভাইসটা দিই ওর সেটা খুব কাজে লাগে এবং আজও আমি সেই অ্যাডভাইস দেব। এবং রহিম আগামী দিনের যাতে সুনীল ছেত্রীর জায়গাটা রহিম নিতে পারে, সেই জন্য রহিমকে আমি মোটিভেট করব এবং তার ডিসিপ্লিন লাইফটা আরো যাতে কঠোরভাবে সে ডিসিপ্লিন হতে পারে এবং লাইফটা নিজে তৈরি করতে পারে, সেটাই চেষ্টা করবো। আজকে রহিমকে আমার কাছে পেয়েছি। থ্যাংকস রহিম ফর কামিং। রহিম, সেবার আন্ডার 16 জাতীয় ফুটবল থেকে বাংলা থেকে এলিট একাডেমিতে প্রভাবলস যে 50 জনকে বেছে নিয়েছিল জুনিয়র ওয়ার্ল্ড কাপের জন্য, আর কে কে ছিল? আমি ছিলাম, রাজকুমার হয়তো পরে এসেছিলেন, লাস্ট পরে এসেছিলেন, আমি ছিলাম। আমাকে প্রথম থেকে ওরা চয়েস করে রেখেছিলেন, হ্যাঁ, যা আমার পারফরমেন্স ছিল তার জন্য আমাকে ডেকেছিল। তো আমি বহুত হ্যাপি হয়েছিলাম যে একটা এরকম একটা টুর্নামেন্ট খেলার পর ন্যাশনাল টিমে ডাক পাওয়াটা খুবই আমার জন্য বহুত ইম্পর্টেন্ট হয়েছিল। তারপরে যে এই এলিট একাডেমির জার্নিটা, কোন কোন কোচের সংস্পর্শে এসেছিলে, কিভাবে তুমি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত সেই জার্নিটা যদি একটু বলো। হ্যাঁ, একটা ন্যাশনাল টিমের জার্নি একটা বহুত ডিফিকাল্ট জার্নি থাকে, তাকে মেনটেন করা বহুত ডিফিকাল্ট। তো হ্যাঁ, আমি মেনটেন করেছি, আমি নিজেকে কষ্ট করেছি, বহু স্যাক্রিফাইস করেছি তার জন্য। আমার টার্গেট ছিল যে ওয়ার্ল্ড কাপ খেলার। হ্যাঁ, অনেকগুলো কোচ এসছে, যখন আমি নিকোলা আন্ডারে ছিলাম তখন হয়তো আমার জন্য অনেক ডিফিকাল্ট হচ্ছিল, বাট আমার 30,000 প্র্যাকটিস করে গেছিলাম, তো হয়তো আমি ওটা হ্যান্ডেল করতে পেরেছি।
কেন কি ওনার ট্রেনিং আর টিচার স্যারের ট্রেনিং সিমিলার সেম অল রানিং টাইপ। সো হ্যাঁ একটুখানি ডিফিকাল্ট ছিল, তারপর আমি অ্যাডজাস্ট করে নিয়েছি নিজেকে। তারপর আমি নিজের ট্রেনিংয়ে এভরি ট্রেনিংয়ে আমার নিজের বেস্ট দেওয়ার ট্রাই করি। তো ওই কোচও আমার পছন্দ হয়েছিল। তুমি তো আন্ডার-17 ওয়ার্ল্ড কাপের পরেই চেন্নাইতে যোগ দাও। না আই লিগ খেলেছিলাম, ইন্ডিয়ান অ্যারোজে আই লিগ খেলেছিলাম 2 বছর। ইন্ডিয়ান অ্যারোজ থেকে চেন্নাই। ইন্ডিয়ান অ্যারোজে, হ্যাঁ তখন তনুময়দা দলের ম্যানেজার ছিল মনে হয়। না তবে অ্যারোজের কোচ কে ছিলেন? অ্যারোজের কোচ ছিল যে ওয়ার্ল্ড কাপে ছিল মাতোস, সে ওয়ান টাইম ছিল। আর পরে নেক্সট ইয়ার ছিল ফ্লয়েড পিন্টু। 2 বছর আই লিগ খেলেছো, সেটা কি 17, 18, 18, 19? 17, 18 এই 2 মরশুমে সে ইন্ডিয়ান অ্যারোজের সঙ্গে আই লিগ খেলেছো। সেই দলে কে কে ছিল? সেই দলে বলতে গেলে ফুল ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপের স্কোয়াডের টিম প্লেয়ারই ছিল। ওটা একটা ইউথ টিম বানিয়েছিল আই লিগ খেলার জন্য, আর ওই টিমটাই 2 বছর আই লিগ খেলেছে। অনেক ধন্যবাদ। তোমার জীবনের একেবারে গোড়ার পর্ব আমরা তোমার মুখ থেকে শুনতে পেলাম, কিভাবে তুমি উঠে এসেছো, কোন জায়গায় একটা বড় প্ল্যাটফর্ম থেকে আইএসএল এর ঢোকার আগে পর্যন্ত।